বিশ্বনন্দিত ক্রিকেটার, মানে সারা বাংলাদেশের সব মানুষ তার পছন্দ করে, শুধুমাত্র আওয়ামী লীগের একটু ছোঁয়া লেগেছে কিছুদিন আগে, তাতেই তার বাড়ি পুড়িয়ে দিয়েছে। তো এরকম আমাদের এলাকার রেলমন্ত্রী ছিল জিল্লুর হাকিম, বহুদিন পরে মন্ত্রী হয়েছে, সে তার বাড়ি পুড়িয়েছে, যদিও তার বাড়ি আমি যেটা শুনেছি যে আওয়ামী লীগের নেতা কর্মীরাই পুড়িয়ে ভাঙচুর করেছে। আগে এই 5 তারিখের ঘটনার আগে এক নাসিরনগরে যত ঘটনা ঘটেছে, অথবা কুমিল্লার একটা মন্দির, কুমিল্লায় তো অন্তত কয়েক ডজন পূজা মণ্ডপের সবগুলো ভেঙে দিয়েছে, সবগুলো ধূলিসাৎ করতে, একটাও মানে ঠিক ঠিক অবস্থায় ছিল না। তো কই তখন তো ভারত এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করে নাই, তারা তো এটা বিবৃতি দেয় নাই। অখণ্ড ভারতের তো কল্পনাই তারা করে না, তা করলে তার ভারতের দিল্লিটা তাদের হাতছাড়া হয়ে যাবে। তারা জানে যে অখণ্ড ভারত বলতে গেলে আফগানিস্তান টু মায়ানমার পর্যন্ত। তো এটা হলে পরে মুসলিম জনসংখ্যা যেমন বেশি হবে, ওই ভারতের মধ্যে জাতপাতের বিভেদের কারণে হিন্দু সম্প্রদায় কখনো মানে একজোট না, যে কারণে তারা মানে এই পথে না। তাদের মূল লক্ষ্য হচ্ছে শেখ হাসিনা, এবং এই যে আজকে যা ক্রাইসিস হচ্ছে, এই ক্রাইসিসের মূলে এবং তারা যে কথাবার্তা বলছে এর মূলেই হচ্ছে শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা এখন তাদের জন্য একটা গলার কাঁটা। তারা মনে করছিল স্বল্প সময়ের জন্য শেখ হাসিনা দিল্লিতে নিবে, ওখান থেকে ওই দিনেই তাকে অন্য দেশে শিফট করবে। কিন্তু পৃথিবীর কোন দেশই শেখ হাসিনাকে গ্রহণ করতে রাজি হয়নি। বহু চেষ্টা তদবির করেছে, ভারতের পক্ষ থেকেও বহু দিন দরবার করা হয়েছে, তা কেউই নিতে চায়নি। এখন তার একমাত্র উপায় ভারতে রাখলেও তাদের জন্য সমস্যা। তারা বুঝতে পারছে যে ভারতের মানে এমনি এক সুরে সবাই কথা বললো যে শেখ হাসিনাকে সাহায্য করা, কিন্তু ভিতরে ভিতরে প্রত্যেকেই বিরক্ত, এবং সরকারের মধ্যে একটা বড় ধরনের বিরক্তি আছে যে এই শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই এইখানে রাখা যাবে না। তো সেই পরিস্থিতির মধ্যেই তারা চেষ্টা করছে যে এনি হাউ বাংলাদেশের মধ্যে তাকে পুল ব্যাক করা, এবং সেটার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। সেই প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আওয়ামী লীগের, যেহেতু আপনাদের পশ্চিম ভারত থেকে শুধু বাংলাদেশ থেকে শুধু শেখ হাসিনা ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে তা না, প্রায় 1000-500-এর বেশি নেতা কর্মী ওখানে ভারতে অবস্থান করছে, এবং তারাও অনেকেই ভয়ে আছে যে বাংলাদেশে ঢুকলেই নানা ধরনের মামলা মোকদ্দমায় পড়বে, অনেকের জেল জরিমানা হবে, অনেকের ফাঁসি কাছে ঝুলতে হতে পারে। তো সবকিছু মিলেই তারা এখন মরিয়া হয়ে উঠছে যে বাংলাদেশে আসতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার। আর সেই প্ল্যাটফর্ম তারা মনে করছে যে মাইনরিটিদের ঘাড়ের উপরে বসলে পরে এটা সুবিধাজনক হবে দেশে এবং বিদেশে। মাইনরিটি ইস্যুটা গুরুত্বপূর্ণ। এখানে হাসনাত আবদুল্লাহর বাড়ি পুড়েছে, সেখানে আরো মানে 3 জন মানুষ ওর মধ্যে পুড়েছে, কিংবা শেখ হেলাল, শেখ সেলিম, শেখ তন্ময়, তারপরে যে গাজী দস্তগীর সহ বিশ্বনন্দিত ক্রিকেটার, মানে সারা বাংলাদেশের সব মানুষ তার পছন্দ করে, শুধুমাত্র আওয়ামী লীগের একটু ছোঁয়া লেগেছে কিছুদিন আগে, তাতেই তার বাড়ি পুড়িয়ে দিয়েছে। তো এরকম আমাদের এলাকার রেলমন্ত্রী ছিল জিল্লুর হাকিম, বহুদিন পরে মন্ত্রী হয়েছে, সে তার বাড়ি পুড়িয়েছে, যদিও তার বাড়ি আমি যেটা শুনেছি যে আওয়ামী লীগের নেতা কর্মীরাই পুড়িয়ে ভাঙচুর করেছে। এখন একদিকে এত মুসলিম মানে হিন্দু, যতটা হিন্দু বাড়ি পুড়েছে তার 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি পুড়েছে মুসলিম নেতাদের বাড়ি। আর তারপরেও তো সেইটাকে তো গুরুত্ব মানে অতটা না দিয়ে মাইনরিটি ইস্যুটাকে দিয়ে মানে চাঙ্গা করে তারা ওই প্ল্যাটফর্মটাই তৈরি করছে, এবং তৈরি করছে মানে অলরেডি মানে বিভিন্ন জায়গায় সেই কার্যক্রম তারা চালাচ্ছে। আরেকটা বিষয় হলো যে এই যে তাদের যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটার মানে শুরুটা কিন্তু 5 তারিখের আগে থেকেই, মানে যখন এই জ্ঞানদান গুলো চলছিল তখন থেকেই এই আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। আপনার বিভিন্ন সময় দেখবেন শেখ হাসিনাকে কিভাবে রক্ষা করা যায়, তাকে কিভাবে প্রতিষ্ঠিত করা হয়। গত 2টো নির্বাচনে সারা পৃথিবীর মানুষ যখন তাকে বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থাকে বৈধতা দেয়নি, ভারত কিন্তু আগ বাড়িয়ে সেটা বৈধতা দিয়েছে। এবং আপনারা জানেন যে সুজাতা সিং নামে একজন ভদ্র মহিলা পররাষ্ট্র সচিব, সে এই সবকে কনভিন্স করতে আসছে এনি হাউ তাকে শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে হবে এবং নির্বাচনে যেতে হবে। তো এগুলো তাদের দীর্ঘদিনের পরিকল্পনা। এইগুলোর মাইনরিটি ইস্যুটা বড় কথা নয়, শেখ হিন্দুদের জন্য তারা কখনোই মাথা ঘামে নেই, এখনো না, আর অখণ্ড ভারত ভারত এগুলো মানে কিছুই না। এবং এইখানে শুভেন্দু অধিকারী যাই বলুক, এটার মূল লক্ষ্য দুটো। একটা হচ্ছে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার জন্য বাংলাদেশের প্ল্যাটফর্ম তৈরি করা, আর একটা হচ্ছে এই হিন্দু নির্যাতনের দিকে তুলে তারা পশ্চিমবাংলায় কিভাবে মমতাকে হটানো যায় এবং মুসলিমদেরকে কোণঠাসা করা যায়, মূলত হচ্ছে এইটাই কাজ। হিন্দুদের একটা সফট কর্নার আছে, হিন্দুরা যেহেতু মানে আত্মীয় স্বজন আছে পশ্চিমবাংলায় প্রচুর আছে, ভারতের মধ্যে আছে, তো এই জন্য হিন্দু নির্যাতনের কাহিনী তুলে ফেলে পশ্চিমবাংলার হিন্দুরা খেপে যায়। এই হলো বিষয়টা। দেখেন এই যে এই দিনে কিন্তু একজন উদীয়মান আইনজীবী, যিনি আমাদের সুপ্রিম কোর্টের নবাগত আইনজীবী, তাকে হত্যা করেছে। এটা নিয়ে কিন্তু তারা কোনো কথা বলছে। সুপ্রিম কোর্ট মানে জজ কোর্ট চত্বরটা মানে সেই
দাঙ্গা হাঙ্গামা করে গাড়ি ভাঙচুর থেকে আরম্ভ করে অনেক কিছু করেছে। এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। মূল বিষয়টা ওই যে মানে একটাই লক্ষ্য যে তাদের এইটা প্ল্যাটফর্মটা তৈরি করে, সেই কাজগুলো তারা করছে। এবং যদি হিন্দুদের প্রতি সহানুভূতিশীল তাদের থাকতো, তারা যেমন শুভেন্দু অধিকারী বলছে যে পশ্চিমবাংলাবাসী আপনারা রেডি থাকেন, পশ্চিমবাংলায় 2 কোটি হিন্দু চলে আসবে। তো 2 কোটি হিন্দু যখন গেল না, তখন তারা কিন্তু উত্তরবঙ্গের লোকজনদের বলে কয়ে তাদেরকে অনেক কুশলায় বর্ডার পর্যন্ত নিয়ে গেছে, সেখানে ভিডিও টিডিও তৈরি করে তারপরে বলতে তোমরা ফিরে চলে যাও। তো এবং এখন কি করছে, বর্ডার সিল করছে, কোনো ভিসা দিচ্ছে না, এবং হিন্দুরাও কোনো ভিসা পাচ্ছে না। যদি হিন্দুদের প্রতি সহানুভূতিশীল থাকতো তাহলে তো হিন্দুদের যাতায়াতটা বন্ধ করতো না, তারা সব বন্ধ করে দিত। বিষয়টা হচ্ছে যে এই মানে বাংলাদেশের বিরুদ্ধে তাদের অবস্থান বহুদিনের। সেখানকার মানে কিছু মানুষ বাংলাদেশ শুনলেই অনেকে বিদ্বেষী হয়ে ওঠে, অথচ এই দেশের মানুষ আজকে বলতে ডাক্তারি পরিষেবা দেবে না, কিন্তু বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা কিন্তু তারা আয় রোজগার করে শুধু বাংলাদেশি রোগীদের নিয়ে। আচ্ছা, এখান থেকে আপনার কলকাতা নিউ মার্কেটে ওইখানে একটা হাহাকার পড়ে গেছে, ভারতের নিউজেই আমরা দেখতে পাচ্ছি। কারণ বাংলাদেশের মানে লক্ষ লক্ষ পর্যটক ওখানে যায়, এই যে মার্কুরি স্ট্রিট, নিউ মার্কেট সহ ওইসব এলাকা সমস্ত হোটেলগুলো গড়ে উঠেছে বাংলাদেশের পর্যটকদের নিয়ে। এবং ওইখানে মানি এক্সচেঞ্জ থেকে আরম্ভ করে সবকিছু, হোটেল ব্যবসা সবগুলো লাটে উঠেছে, কোনো মানে নাই, পর্যটক নাই। ওদের মধ্যে হাহাকার, এমনও বক্তব্য দিচ্ছে যে আমরা আদা পেট মানে খেয়ে কোনো মতো বেঁচে আছি। তার মানে এখানে পর্যটক বন্ধ করলে যতটা না বাংলাদেশের ক্ষতি, সেটা আমরা গেলাম না। এখান থেকে পার্বত্য চট্টগ্রাম গেলাম, কক্সবাজার গেলাম, 2-4 বছর এখানে গেলাম না, অথবা মালদ্বীপ যাদের টাকা পয়সা আছে সেখানে গেল। এইটা বিষয় না, বেড়াতেই হবে এমন কোনো বিষয় না। আর বাংলাদেশের যে একেবারে ডাক্তার খুব কম আছে তাও না, মানুষের একটা মানসিক আস্থা একটু দূরে গিয়ে চিকিৎসা নিলে মনে ভালো লাগে, তাই বাংলাদেশেও প্রচুর ভালো ডাক্তার আছে। এবং এর ফলে ক্ষতিগ্রস্ত কিন্তু ভারতের মানে যারা ব্যবসায়ী, ভারতের যারা নাগরিক, তারাই। তো তারা তো এটা নিয়ে হাহাকার শুরু করছে। তো এখন এই বিষয়গুলো আমি মনে করি যে এগুলো তারা এটা টোটালটাই যা করছে সেটা হলো রাজনীতির ক্ষেত্র, এবং সেই রাজনীতি করে ভারতেরই ক্ষতি করছে বেশি, বাংলাদেশের জনগণের চেয়ে তাদের ক্ষতি হচ্ছে বেশি। সেই বিষয়টা আমরা বহুবার বলেছি যে আপনার এর আগে এই 5 তারিখের ঘটনার আগে এক নাসিরনগরে যত ঘটনা ঘটেছে, অথবা কুমিল্লার একটা মন্দির, কুমিল্লায় তো অন্তত কয়েক ডজন পূজা মণ্ডপের সবগুলো ভেঙে দিয়েছে, সবগুলো ধূলিসাৎ করতে, একটাও মানে ঠিক অবস্থায় ছিল না। তো তখন তো ভারত এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করে নাই, তারা তো এটা বিবৃতি দেয় নাই, তারা এটা নিয়ে কিছুই। এবার তো বাংলাদেশে কোনো মন্দির ভাঙে নাই। একটা টিচিং সেন্টারের বিষয়টা আমরা জানি যে মেহেরপুরে, সেটাও একটা বাসা ভাড়া বাড়ির মধ্যে ইস্কনের এটা। বরং গত 2 দিন আগেও ভৈরবে নাকি একটা ইস্কনের মন্দির ভেঙেছে, মানে ভাঙচুর করেছে, সেখানে দেখলাম ছাত্রলীগের কর্মীরা। অর্থাৎ সমস্ত কিছু এইখানেও কিন্তু ইন্ধন আছে, মানে এই পরাজিত শক্তি তারা এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা যা করা দরকার সবগুলোই করছে। অসংখ্য ধন্যবাদ।